হাই গাইস, ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি সকলে ভালো আছেন। তো গাইস, আজকে আমরা করতে যেতেছি পটল দিয়ে পনির দিয়ে পটল কুরমা। ঠিক আছে, তো এটা কীভাবে তৈরি করি তো সবটা দেখো। তো দেখো, এই লো পটলটা নিয়ে নিয়েছি। ঠিক আছে, পটল একটু ছোলা টোলা নিয়ে নিয়েছি চারিদিকে। আর এই দেখো, পটল দুই সাইড কেটে ফেলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার কী করবো, আমরা ভিতরের যে পটলের যে বিচিগুলো থাকে বা ভিতরে যে ময় মশলা থাকে পটলের অরিজিনাল পটলটা, এটা খুলে নেবো এভাবে। ঠিক আছে, তো এভাবে খুললে আমরা এইভাবে খালি করে নেবো। এই যে, ঠিক আছে, এবার খালি করে নেবো। ঠিক আছে, তো দেখতে থাকো কীভাবে বানাই, প্রসেসটা দেখতে থাকো। গাইস দেখো, এভাবে আমরা সবগুলোর পটলের ভিতরে যে বিচিগুলো থাকে সেটা বাইর করে নিই। ঠিক আছে, এভাবে হোল করে, ঠিক আছে, কাটা চামচের সাহায্য করে নিয়ে আমরা এবার হোল করে সবগুলো বাইর করে নিয়েছি। তো এই দেখো, এই সবগুলো কিন্তু খালি। ঠিক আছে, এই সবগুলো কিন্তু খালি। ঠিক আছে, এখন আমরা এটা এইবার মিক্সচার নিয়ে নিয়েছি। এবার মিক্সচার দিয়ে দিয়া এটা মিক্স করে নেবো হালকা করে। ঠিক আছে, তো এখানে কিছু অল্প পনির নিয়ে নিলাম। এই পনিরগুলো ছোটো ছোটো কেটে নিয়েছি আরও। ঠিক আছে, স্কোয়ার হিসেবে করে দেখো, ছোটো ছোটো করে কেটে নিয়েছি এইভাবে, ছোটো ছোটো কেটে নিয়েছি। তো এই পনিরগুলো দিয়ে দেবো মিক্সচারের সঙ্গে মিক্স করে। ঠিক আছে, মিক্সচারটা করতাম না, মিক্সচারটা করে মিক্সচার করে তারপর এটা একসঙ্গে মিক্স করে তারপর এটা ভিতরে আবার স্টাফিং করুন। ঠিক আছে, এর ভিতরে তো দেখতে থাকো। আমাদের স্টাফিংগুলো এখানে রেডি প্রায়। ঠিক আছে, পনির আর পটল, এই পনিরগুলো আমরা ডাল হয়ে গেছে, একটু হালকা করে ভেজে নিলাম, লাল লাল, বেশি ভাজলাম না, একদম লাল হালকা করে নিয়ে নিয়েছি। ঠিক আছে, এগুলা কমপ্লিট। হালকা কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, কিছু জোরে কাটতে। ঠিক আছে, পেঁয়াজগুলো এখন ভেজে নেবো। পেঁয়াজের সঙ্গে এই যে পটলের ভিতর থাকার যে অংশটা, এই অংশটা দিয়ে দেবো। সঙ্গে থাকবে এই পনিরগুলো। ঠিক আছে, এগুলো পনিরগুলো দিয়ে তারপরে আমরা একসঙ্গে এটা স্টাফিং বানিয়ে নেবো। স্টাফিং বানিয়ে পটলের ভিতরে আমরা এটা স্টাফিং করবো। ঠিক আছে, তো এখানে কিছু আমি মিক্স নিয়ে নিয়েছি। এখানে আছে চাল মগজ, পোস্ত, আর আছে অল্প কিছু সর্ষা, এইগুলা স্টাফিংয়ে দেবো। ঠিক আছে, তো এই যে মিক্সচারটা সেটা যাবো গ্রেভির মধ্যে। ঠিক আছে, তো দেখতে থাকো গাইস। এখানে আমার পেঁয়াজ, তারপরে পটলের ভিতর যে থাকা অংশটা, এই অংশটা আর হালকা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সঙ্গে লবণ হালকা করে। তারপরে আছে তোমার মশলা যেটা আছে, ধনিয়া গুঁড়া অল্প, জিরা গুঁড়া অল্প, অল্প হলুদ, আর আছে অল্প তোমার কি বলে গুঁড়ামরিচ। ঠিক আছে, এগুলো দিয়ে এটা সুন্দর মিক্স হয়ে গেছে। তারপরে এটা একটু হয়ে গেলে তারপরে আমি এটার সঙ্গে পনিরটা অ্যাড করে নেব, নিয়ে তারপরে স্টাফিংটা করবো। ঠিক আছে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আর একটা কথা তোমরা সবার করে রাখি, এটার মধ্যে যে পেঁয়াজ দেওয়া হয়েছে, পেঁয়াজটা কিন্তু তোমরা চাইলে দিতে পারো আর না চাইলে দিতে পারো, তোমাদের ওই কী কয় বলে তোমাদের পছন্দের উপর নির্ভর করে। ঠিক আছে, তোমরা চাইলে দিতে পারো, যদি পছন্দ করো খাবার তো দিতে পারো। ঠিক আছে, না দিলেও সমস্যা নেই। চলো দেখতে থাকো। দিলাম আমাদের স্টাফিং রেডি। ঠিক আছে, এখন এক এক করে এই সবগুলোর মধ্যে ঢুকাই দেবো। ঠিক আছে, এই সবগুলোর মধ্যে এখন ঢুকাই নেবো, এইগুলোর মধ্যে এখন ঢুকাই নেবো, ঢুকাইয়া বাস স্টাফিং কমপ্লিট করবো। করার পরে তারপর গ্রেভিতে মিক্স করে নেবো। এই চলছে আমার স্টাফিং করা। ঠিক আছে, দেখুন কীভাবে প্রসেসটা করতে লাগে। হ্যাঁ, হালকাভাবে ঢুকাই নেবো এভাবে, কারণ আমার যেগুলো এখানে স্টাফিং আছে সেই স্টাফিংগুলো আমি যাতে সবগুলো মতো হয়ে যায় সেভাবে ঢুকে নেবো। ঠিক আছে, দেখতে দেখেন এখানে চলছে স্টাফিং। তো এই স্টাফিংয়ের মধ্যে কিন্তু আপনার এই যে এখানে স্টাফিংটা করা হয়েছে, এটার মধ্যে কিন্তু আমি অ্যাড করছিলাম এই ভাজার সময় যে পোস্ত দিয়ে এবং সরষা দিয়ে যা মিক্স করেছিলাম, এবং চালমগজ যেটা অ্যাড করছিলাম এটার সঙ্গে অ্যাড দিয়ে এক বেজে নিয়েছি। ঠিক আছে, এখন এটা আমি স্টাফিং করতে আসি, তো দেখতে থাকেন ভিডিও। গাইস, এই দেখুন আমাদের স্টাফিং কমপ্লিট পটল কুমড়ার, এটা লোকে বলে পটল কুরমা। ঠিক আছে, পনির দিয়ে। তো এখানে আমরা কী করছি, কিছু আমরা ভিতরে স্টাফিংগুলো ঢুকাইয়া ওটা টুথপিক দিয়ে এটার ভিতরগুলো মুখগুলো বন্ধ করে নিয়েছি। কারণ অনেকে আছে কি প্লাস্টিক টুথপিকটা দিয়ে না, যত খাবার জিনিস প্লাস্টিক টুথপিকটা না ধরে ভালো হইব, কারণ এটা প্লাস্টিকটা গরমে সিদ্ধ অনেক কিছু ক্ষতি হতে পারে। ঠিক আছে, তো আমরা এটা কাঠের ইউজ করছি, যে লাকি যেটা হয় কাঠের, এটার মধ্যে দেখা আছে। হ্যাঁ, ওইটা আমরা ইউজ করছি। ঠিক আছে, তো দেখেন এবার আমরা এটা হালকা করে বাইজা নেবো, পাশাপাশি গ্রেভিটা তৈরি করুন। ঠিক আছে, দেখতে থাকেন। আমাদের এখানে ভাজা কমপ্লিট, এখন সবগুলো নামাই নেবো, নামাই আসলে তৈরি করুন গ্রেভি। গাইস, এখানে দেওয়া হয়েছে যে গ্রেভিটা তৈরি করতেছে, এখানে দেওয়া আছে টমেটো, যে মিক্সচার দেওয়া আছে টমেটো, কাঁচা লঙ্কা, আদা মিক্সচার করে দেওয়া আছে। ঠিক আছে, এখন একের পর এক দিয়ে দেবো মশলা। দিলাম একটু জিরা, দিলাম একটু ধনিয়া, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, কালার জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি গুঁড়া মরিচ। ঠিক আছে, এখন আমি গ্রেভিটা তৈরি করুন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে মশলা কষা রেডি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি এটা যে পেঁয়াজটা তৈরি করেছিলাম পোস্ত দিয়ে, সরষা দিয়ে আর চালমগজ দিয়ে, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, দেখবেন এটার এটা কিছুটা কষাই নেব। আমার গ্রেভিটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন আগে কয়টা পটলগুলো যে বাইজে নিই সেটা দিয়ে এগুলো দিয়ে দেবো। ঠিক আছে, এই পটলগুলো দেওয়া শুরু হয়ে গেছে। এইভাবে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে পটলটা গ্রেভিটা একসঙ্গে মিক্সড হয়ে যাবো, যে ফ্লেভারটা আছে এটা একসঙ্গে আই করবো। ঠিক আছে, তো দেখে থাকো, আর কিছুক্ষণ পরে নামাই নেবো। দেখে থাকেন, সঙ্গে একটু আমার পছন্দ মতো কয়েকটা পনির এক্সট্রা সঙ্গে দিয়ে দিলাম। আমার ইচ্ছা ছিল তাহলে দিয়ে দিলাম, আপনারা দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো চলবো। ঠিক আছে,
তো গাইস আমাদের পটল কুরমা রেডি, এখন এটা নামাইলাম, ঠিক আছে। তো গাইস আজকে আমাদের পটল কুরমা রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম একটু ঘি মিক্স করে নিলাম নামানোর পর, ঠিক আছে। তো আশা করবো ভিডিওটা আপনাদের জন্য সবার ভালো লাগবে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি নতুন কোনো সদস্য হয়ে থাকেন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখবেন। তো সবাইকে টাটা বাই বাই, আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।